আজকে আমরা সুখের সূত্রের সন্ধানে বের হয়েছি। কোরআন থেকে দেখার চেষ্টা করব কোরআনে সুখের কোনো সূত্র দেয়া হয়েছে কিনা, এবং কিছুটা মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ করার চেষ্টা করব কোরআন এবং মনোবিজ্ঞানের সাথে বা কগনিটিভ সাইকোলজির সাথে কোনোভাবে রিলেট করা যায় কিনা, এবং আমরা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি কিনা সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা ছবি দেখাই আমি। এই ছবিটি 2016 সালের অলিম্পিক গেমস প্রতিযোগিতার বিজয়ী তিনজনের ছবি দেখতে পাচ্ছেন। তারা মেডেল হাতে দাঁড়িয়ে আছে পডিয়ামে। তো এটা 2016 সামার অলিম্পিকের সময়কার রিও ডি জেনেরিওতে ব্রাজিলের অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা, এবং এই তিন নারী ছিলেন সাইক্লিং রোড রেস তে অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে বিজয়ী হয়েছেন। গোল্ড মেডালিস্ট, তারপরে হচ্ছে সিলভার মেডালিস্ট এবং ব্রোঞ্জ মেডালিস্ট, তিনটা মেডেল দেওয়া হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন খুব কেয়ারফুলি যদি তাদের ফেস লক্ষ্য করেন, তাদের হাসি, কী ধরনের হাসি তারা হাসছে বা কতখানি উৎফুল্ল তারা এই বিজয়ের পরে, সেখান থেকে একটি গভীর ব্যাপার আপনারা বের করতে পারবেন। আগে আমরা দেখি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট প্রাইজ যে পেলেন গোল্ড মেডালিস্ট, ওনার হাসি মুখ, তার দাঁত বের হয়ে গেছে এবং তার গাল এবং চোখ বোঝা যাচ্ছে যে হাসিতে ইম্প্যাক্টেড এফেক্ট পড়েছে, সেখানে হাসিটা বেশ বিস্তৃত। তারপরে উনি হচ্ছেন থার্ড পজিশনে আছেন, ওনার হাসি তার চেয়েও বেশি মনে হচ্ছে যে ফার্স্ট হয়েছে তার চেয়ে থার্ড যে হয়েছেন ব্রোঞ্জ মেডেল পেয়েছেন তার হাসি আরও বেশি স্ফীত হাসি। যিনি সেকেন্ড হয়েছেন, সিলভার মেডেল পেয়েছেন, দেখেন তার ফেসের অবস্থা। তো এখান থেকে গবেষণা করে মনস্তাত্ত্বিক বা কগনিটিভ সাইকোলজিতে কিছু গবেষক ওনারা একটা থিওরিতে এসছেন যে ফার্স্ট হয়েছে সে তো অবশ্যই খুশি, কিন্তু যে সেকেন্ড হয়েছে তার মধ্যে এক ধরনের অনুতাপ, অনুশোচনা কাজ করছে যে আরেকটু হলেই সে ফার্স্ট হতে পারত, যদি আরেকটু জোরে সাইক্লিং করতো বা লাস্ট মোমেন্টে যদি সে আরেকটু ফোর্স দিতে পারত, অথবা তার হয়তো আরও প্রশিক্ষণ দরকার ছিল, সে যদি আরও একটু ভালো করে প্রশিক্ষণ নিত। এই ধরনের চিন্তা তাকে গ্রাস করেছে যে আর একটুর জন্য ফার্স্ট হতে পারলো না। তো যে থার্ড হয়েছে সে আর উপরের দিকে ভাবছে না, সে ভাবছে সে এত বেশি খুশি কী জন্যে, আরেকটু হলে তো তার এই মেডালই মিস হয়ে যেত, যদি সে ফোর্থ প্লেসে আসতো অথবা কোনো প্লেসই না, একেবারে পেছনের দিকে যে কোনো ঘটনা ঘটতে পারতো বা হতে পারত। তাহলে এখানে দেখছেন যে এই একজন চিন্তা করছে উপরের দিকে, যেটাকে আমরা বলতে পারি লস ওরিয়েন্টেশন, যে আমি ফার্স্ট হইতে পারলাম না। এটাকে বলে আপওয়ার্ড কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং। ইন জেনারেল এটা হচ্ছে কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং, মানে বাস্তবে যা ঘটেছে অতীতে তার বিপরীত অবাস্তব কোনো কিছু ঘটতে পারতো, সেই চিন্তার দ্বারা আপনি ইমোশনালি ইম্প্যাক্টেড। আপনি সেই অবাস্তব অতীতে চলে যাচ্ছেন এবং অতীতে ঘটতে পারতো অথচ কখনো ঘটেনি, সেই অবাস্তব ঘটনা নিয়ে, অবাস্তব বিষয় নিয়ে আপনি আপনার বর্তমান সময়কে নষ্ট করছেন। যে ইস যদি এইভাবে করতাম, ইস যদি ওইভাবে করতাম, যদি এই সুযোগটা হাতছাড়া না করতাম, এনিথিং লাইক দ্যাট। তো আপনার মনে হচ্ছে যে আপনি লস করে ফেলেছেন, আপনি অতীতে ওইটা অর্জন করতে পারেন নাই। তো আর যে থার্ড হয়েছে সে ভাবছে যে যা পেয়েছি সেটাই শুকর, কারণ আরেকটু হলেই আমি তো পিছিয়ে পড়েছিলাম। তো সেটা হচ্ছে ডাউনওয়ার্ড থিঙ্কিং, যে নিচের দিকে তাকাচ্ছে,
যে অন্যরা তো আসতে পারে নাই আমার মতো এই অবস্থানে, আমি অন্তত থার্ড প্রাইজ পেয়েছি। তো সেটা এক ধরনের স্বস্তি, আনন্দ এনে দেয় মনের মধ্যে। তো এটাকে বলা হয়েছে কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং, এবং সেটার সাথে আমরা কোরআনের আয়াতকে রিলেট করার চেষ্টা করব এবং সেখান থেকে সুখের সন্ধান করার চেষ্টা করব আমরা, যে কোথা থেকে সুখ আসবে। তো এখানে আরেকটা কালারফুল ছবি দেখতে পাচ্ছেন। এখানে একই ঘটনা দেখতে পাবেন যে ফার্স্ট আসলো যে তার এখানে রিসার্চ হয়েছে এই বিষয়গুলো নিয়ে 1995 সালে প্রথম, তারপরে আবার 2021 সালে, এর মাঝখানে অনেক রিসার্চ হয়েছে একই বিষয়ে উপর, এবং এখানে অন্য সব রিসার্চারই কনফার্ম করেছেন যে এই থিওরিটা, এই যে বললাম এই বিষয়টা ভ্যালিড। এবং 2021 সালে এসে ইনারা আরও বিস্তৃত আকারে অনেকগুলো বছরের এই অলিম্পিক ইভেন্ট নিয়ে এবং বিজয়ীদের নিয়ে এই রিসার্চটা করেছেন, কম্পিউটারে করেছেন, এবং কম্পিউটারাইজড অ্যানালিসিস থেকেও তারা ভ্যালিড পেয়েছেন এই থিওরিটা। এখানে যদি দেখেন যে একই সিচুয়েশন, কিন্তু ফার্স্ট হ্যাপি, রিল্যাক্সড, থার্ড এগেইন হ্যাপি, ইউ ক্যান সি। আর যিনি সেকেন্ড হয়েছেন তার চেহারাটা দেখেন, ভেরি ক্লিয়ার, তার ভেতরে কি চলছে, কি চিন্তা, কি ইমোশন, সেটা কিন্তু বাইরেও, ফেস ডাজ নট লাই ইন মোস্ট কেসেস আর কি। সামটাইমস ইউ ক্যান, আপনি মানুষকে এর মধ্যে ফেলে দিতে পারবেন, যে বুঝতে পারবে না আপনার ফেস, আপনি যদি লুকাতে চান সেটা সম্ভব, কিন্তু ইন মোস্ট কেসেস ফেসেস ডু নট লাই। তো এইটা ছিল মোটামুটি এখান থেকে যে রিসার্চ, সেইটার বিষয়বস্তু। এখন আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব এই কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং নিয়ে, যে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী কাউন্টার ফ্যাকচুয়াল। বাস্তব জীবন থেকে আমরা উদাহরণ দেখার চেষ্টা করব, যখন আপনি আপওয়ার্ড কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা দ্বারা অনেকখানি ইম্প্যাক্টেড হন সেইটা। এখন এখানে দেখেন, এটা হচ্ছে আপনার বর্তমান সিচুয়েশন, ভাঙাচোরা বাড়িতে আপনি থাকেন। তো আপনি যখন ঊর্ধ্বমুখী চিন্তা করবেন যে কবে আমার এরকম একটা বাড়ি, সুন্দর বাড়ি হবে, একটা সুন্দর গাড়ি হবে, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী চিন্তা। তো পরের ইমেজটা যদি দেখেন, সেখানে দেখবেন যে নিম্নমুখী কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা। সেখানে আপনি আপনার বাড়ি যাই হোক, যেমনই হোক, ঠিক আছে, কিন্তু আপনি তখন আরেকজন আপনার চেয়ে খারাপ অবস্থায় আছে, ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে তার কোনো বাড়িঘর নেই, কি এক জরাজীর্ণ অবস্থা, সেই অবস্থা আপনি যখন কম্পেয়ার করবেন ডাউনওয়ার্ড, যে একজন গরিব মানুষ আমার থেকে যার অবস্থা অনেক খারাপ, সে কিভাবে আছে, আমি তো অন্তত তার চেয়ে অনেক ভালো আছি, তখন সেটা নিম্নমুখী কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা, এবং সেটা গেইন ওরিয়েন্টেড, যে অন্তত আমার তো এটা আছে। তো এটা আপনাকে এক ধরনের সুখ, স্বস্তি, শান্তি দেবে। কিন্তু আপনি যদি আপওয়ার্ড চিন্তা করেন, আপওয়ার্ড কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা করেন, তাহলে আপনি সব সময় বঞ্চনা এবং আপনার যে অপ্রাপ্তি, সেই অনুভূতির মধ্যেই আপনার জীবন কাটবে। তো এখানে আরেকটা বিষয় ছিল যে মানুষের কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তার 80% ঊর্ধ্বমুখী। রিসার্চে দেখা গেছে যে কাউকে যদি বলা হয় যে আপনি সারাদিনে কী কী চিন্তা করেছেন সেগুলো লিপিবদ্ধ করে রাখবেন, তখন তাদের সেই নোট খাতাগুলো থেকে অ্যানালিসিস করে দেখা গেছে যে সারাদিনে মানুষ যেই কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তাগুলো করে থাকে, সেগুলা 80%ই ঊর্ধ্বমুখী কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা। এবং এখানে আপনার একটু সূত্র রয়েছে, যে ইন্ডিকেশন পাই আমরা যে কেন মানুষের মধ্যে অস্বস্তি, অসুখী এবং অতৃপ্তির বোধ কাজ করে, কারণ সে বেশিরভাগ সময় ঊর্ধ্বমুখী কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা করে থাকে। তবে ইন ভেরি ফিউ স্পেসিফিক সিচুয়েশনস আপনার মানুষ ওই ঊর্ধ্বমুখী না, তখন মানুষ নিম্নমুখী কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা করে। দেখা গেছে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হলো, শুধু আপনি বেঁচে রইলেন বিমান দুর্ঘটনায়, তখন কি হয়, তখন মানুষ কিন্তু আর আপওয়ার্ড চিন্তা করে না, তখন ডাউনওয়ার্ড চিন্তা করে যে বাকি সবগুলো লোক মারা গেছে কিন্তু আমি বেঁচে আছি, কত বড় কুদরত স্রষ্টার।
তখন কি, তখন লাইফ স্যাটিসফ্যাকশন আসে, তখন কৃতজ্ঞতা বোধ কাজ করে এই ধরনের দুর্ঘটনা যদি ঘটে। তারপরে ধরেন এরকম যদি দুর্ঘটনা হয়, দৈব দুর্বিপাক যেটা, ধরেন সুনামি হয়েছে, সব ভেসে গেছে, শুধু এই লোকটা বেঁচে আছে, তখন তার অনুভূতিটা কি হবে, যে আমার সব চলে গেছে কিন্তু আমি বেঁচে আছি। অথবা একটা বড় সড়ো কার অ্যাক্সিডেন্ট হলো কিন্তু লোকটা বেঁচে গেল। তারপরে ওখানে যেটা প্রতীকী এসছে যে কারো যদি ক্যান্সার অথবা এরকম বড় কোনো অসুখ হয়, যে অসুখে মানুষ মৃত্যুবরণ করতে পারে, তার খুবই সম্ভাবনা রয়েছে সেই রকম ক্যান্সার বা এই ধরনের বড় রোগ হলে, সেই রোগ থেকে যখন ফিরে আসে মানুষ সুস্থ হয়ে, তখন কি অনুভূতি কাজ করে তার মধ্যে, সেই মানুষটার মধ্যে? তার কি জীবন সম্পর্কে কোনো অতৃপ্তি, অপ্রাপ্তি কাজ করবে, এই যে সে জীবন ফিরে পেল? এর উপরে তো আর কোনো কিছু নেই, আর কোনো ফিলিংস কাজ করার কথা না, এবং করেও না। এটা রিসার্চে দেখা গেছে এই বিষয়গুলো, যে এই ধরনের সিচুয়েশনে মানুষ নিম্নমুখী কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা করে, গেইন ওরিয়েন্টেড, লস ওরিয়েন্টেড তখন করে না, যদিও তার অনেক কিছু লস হয়ে গেছে। কিন্তু তো মৃত্যু বা মৃত্যু চিন্তা আমাদেরকে সেই চরম সত্যের মুখোমুখি করে দেয় যে জীবন খুবই ছোট, আমাদেরকে একদিন চলে যেতে হবে। সুতরাং এই জীবনের কোনো মূল্য নেই যদি আমরা আমাদের সময়টা অবহেলায় এবং এই ধরনের নানা এই পৃথিবীর যেই সম্পত্তি অর্জন থেকে শুরু করে এই ধরনের বিষয় অথবা হানাহানি, মারামারি, এগুলোর মধ্যে যদি আমরা সময় পার করে দেই, আসলে কোনো মানে নেই জীবনের। কারণ চলে যেতে হবে এই ছোট জীবনে, এগুলা করার কোনো মানে নেই। তখন এক ধরনের বোধ কাজ করে, জীবনের নতুন মানে খুঁজে পায় মানুষ। কিন্তু যখন স্বাভাবিক সাধারণ জীবনযাপন থাকে মানুষের, সেই জীবনের মধ্য থেকে তার চাওয়া পাওয়া অনেক কিছু হিসাব নিকাশের বিষয়, তার যে জীবনে ক্যারিয়ার থেকে শুরু করে নানা ধরনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ সে করে নর্মাল সিচুয়েশনে। কিন্তু যখন এই ধরনের সিচুয়েশন ঘটে, তখন এক ধরনের নতুন মানে খুঁজে পায় মানুষ জীবনের। আল্লাহ কোরআনে মানুষকে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কোরআনে 145 বার এসেছে মৃত্যুর কথা, তার এগেনস্টে আবার জীবনের কথাও এসছে সমান সংখ্যক 145 বার, সো ফার আই নো। তো বারবার আল্লাহ কেন কোরআনে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন? এখানে আমার নিজের একটা চিন্তা বা মতবাদ বা থিওরির মতো আছে যে আল্লাহ যখন মানুষকে বলেন কোনো কিছু করতে বারবার বারবার কোরআনে, ডেফিনেটলি তখন ধরে নিতে হবে যে মানুষ এই কাজটা করে না। সেই জন্যই আল্লাহ মানুষকে অনুপ্রাণিত করেন, পরামর্শ, উপদেশ, আদেশ দেন যে হে মানুষ এটা করো। কারণ যখন উনি বলেন যে বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ, তার মানে বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ এবং তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞতা বোধ তোমাদের থাকা উচিত। নেই বলে এইটা। অথবা যখন আল্লাহ বলছেন গরিব দুঃখীকে দান করো, তার মানে হচ্ছে ইন জেনারেল বেশিরভাগ মানুষ তা করে না, সেই জন্য আল্লাহ বলছেন বারবার। তো মানুষকে এইভাবেই তৈরি করা হয়েছে, তার যে ব্রেইন কাজ করে যেভাবে, যে মানুষ মৃত্যুকে ভুলে থাকতে চায়, তার সফটওয়্যারটা এইভাবেই বিল করা হয়েছে যে সে মৃত্যুকে ভুলে থাকার জন্য সকল কাজ করবে, সকল প্রচেষ্টা সে চালাবে। এবং সেই জন্য আল্লাহ বলছেন, যদিও তাকে ইনবিল্ট সেই জিনিসটা তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ মানুষ চান মানুষ সেটা থেকে বের হয়ে আসুক। এটা হচ্ছে মানুষের নেচার, ওভারঅল নেচার, যে মানুষ এটা করবে। আল্লাহ বলছেন যে তোমরা এটা থেকে বের হয়ে আসো। যখন এটা থেকে বের হয়ে আসতে পারবা, তখনই তুমি নর্মাল মানুষ না, তুমি তখন মহামানুষ, মহামানব। তো ওই পথে আল্লাহ মানুষকে নিয়ে যান। তো এখানে যেটা হয়, আচ্ছা প্রথমে আমরা দেখে নিই দুই একটা আয়াত থেকে, কোরআনের আয়াত থেকে, যে মৃত্যু সম্পর্কে কি বলেছেন আল্লাহ। তো এখানে প্রথম আয়াতটি আলে ইমরানের 185 নম্বর আয়াত, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। দেন আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর সাথে জীবনের সম্পর্ক না, জীবনের এই ধোঁকার সম্পর্ক। দেখেন ভেরি ক্লিয়ার, আল্লাহ বলে দিচ্ছেন তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত
থাকবে, উনি সেটা জানেন। এই ধোঁকার মধ্যে মানুষ জীবন কাটাবে, কিন্তু উনি আবার ওটাও বলে দিচ্ছেন যে মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী, মৃত্যু তোমার আসবেই। তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো, দেখেন ওয়ার্ডিংটা কি, আমরা পালিয়ে বেড়াই, ভুলে থাকতে চাই এবং আমরা স্মরণই রাখতে চাই না যে আমাদেরকে কোনোদিন মরতে হবে। এটা একটা ক্যাপাসিটি মানুষের, পজিটিভ ক্যাপাসিটি টু দ্যাট এক্সটেন্ট। কী জন্যে, যে মানুষ যদি সারাদিন মৃত্যুর কথা চিন্তা করতো তাহলে মানুষের পক্ষে কোনো কিছু করা সম্ভব হতো না, মানুষ কোনো কিছু করতো না। সবসময় এই আতঙ্ক, এই ভয় তার মধ্যে কাজ করতো যে আমাকে তো মরেই যেতে হবে, তাহলে এই বিল্ডিং, এই সফটওয়্যার, এই কম্পিউটার, এই কোনো কিছুর সৃষ্টি হতো না যদি মানুষের মধ্যে আল্লাহ সেই ক্যাপাসিটিটা না দিতেন যে মৃত্যুকে ভুলে থাকা। তো এইটাকে আবার মনোবিজ্ঞানীরা প্যারাডক্স থিওরি বা টেরর ম্যানেজমেন্ট থিওরি নামে অভিহিত করেছেন। থিওরি আছে, এই থিওরি নিয়ে আমি নিজেও কাজ করছি কগনিটিভ সাইকোলজিতে। আমি দেখার চেষ্টা করি যে ইন্টারন্যাশনাল বিজনেস অন্টারপ্রেনাররা কীভাবে এই প্যারাডক্সের মুখোমুখি হন। জীবনের অনেক ধরনের ডিসিশনে প্যারাডক্স থাকে, শুধু মৃত্যু না। তো প্যারাডক্স থিওরি এইভাবে, যে প্যারাডক্স থিওরি হলো আপনাকে ভুলিয়ে রাখবে। আপনি একটা সত্য জানেন যে মৃত্যু অবশ্যম্ভাবী, জেনেও আপনি 300 বছরের জন্য টিকবে এরকম বিল্ডিং তৈরি করেন, অথবা আপনি জানেন যে বৃদ্ধ বয়সে আপনি আপনার শরীর স্বাস্থ্য থাকবে না উপভোগ করার মতো, কিন্তু তবুও আপনি আপনার যৌবন নষ্ট করেন, ইনকাম করে সেভ করেন যাতে আপনি বুড়ো বয়সে এনজয় করতে পারেন, কিন্তু সেটা সম্ভব না। এই দুই ধরনের বিপরীতমুখী বিষয় যখন একই সাথে কাজ করে, একটা আরেকটার বিপরীত, কিন্তু আপনি সেই কানেকশনটা দেখতে পান না, তখন সেটা হচ্ছে প্যারাডক্স থিওরি। এবং এই প্যারাডক্সটা ভুলে থাকতে চায় মানুষ। যদি ভুলে না থাকতো তাহলে মানুষ কোনো কাজ করতে পারতো না। সেই জন্য প্যারাডক্স থিওরি বলছে যে মানুষকে প্যারাডক্সাইজেশন করতে হয় এই থিওরিটা, যে এই বিষয়টাকে, যে ধরেন মৃত্যু আছে, মৃত্যু আসবেই, তো আমি যদি এখন মৃত্যুর কথা ভুলে না যাই তাহলে আমি সামনে বাড়তে পারবো না, কাজ করতে পারবো না। সেই জন্য প্যারাডক্সিফিকেশন লাগবে এখানে। তারপরে যখন হঠাৎ করে কারো মৃত্যু হয়, কোনো দৈব দুর্বিপাক দেখলেন চোখের সামনে, কিন্তু আপনি বেঁচে আছেন, অথবা একটা বড় অসুখ থেকে ফিরে আসলেন, তখন আপনি আবার সেই প্যারাডক্সের মুখোমুখি, এবং সেই প্যারাডক্সটা বুঝতে পারছেন তখন আপনি ক্লিয়ারলি। সেটাকে বলা হয় রিপ্যারাডক্সাইজেশন অথবা অ্যাডাপটিভ প্যারাডক্স, যে এখন আপনি প্যারাডক্সটা বুঝতে পারতেছেন, সেটা এখন আপনার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হচ্ছে না। বাবা মারা গেল হঠাৎ করে, অথবা বয়স হয়েছে তখন, তারপরে তার মধ্যে, সন্তানের মধ্যে এক ধরনের চিন্তা চেতনার উদ্ভব হয় যে আমাকেও তো মরতে হবে, বাবা মরে গেছে, বা ক্যান্সার হলো কারো, আল্লাহ রক্ষা করুন। তো এই ধরনের পরিস্থিতিতে তখন কিন্তু মৃত্যু অনেক নিকটে দেখতে পাওয়া যায়, এবং তখন মানুষ বুঝতে পারে জীবনের এই অসারতা। তো আমরা যদি হাদিসের দিকে তাকাই তাও দেখতে পাবো যে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হয়েছিল সবচাইতে বুদ্ধিমান লোক কে। তিনি বলেছিলেন যে ব্যক্তি অধিক হারে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে। তো সেই সবচেয়ে বুদ্ধিমান লোক যে মৃত্যুকে সবসময় স্মরণ করে। কিন্তু ইন জেনারেল কি হয়, প্যারাডক্স থিওরি কি বলছে যে আসলে তো মানুষ মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়, থিওরি বলছে, এবং আল্লাহ এখানে বলছেন সেই কথা যে তোমরা মৃত্যু হতে পলায়ন করো, কিন্তু একদিন ঠিকই তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। দেখেন কীরকম ক্লিয়ার এখানে প্যারাডক্স থিওরির বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারছি এখান থেকে। তো নেক্সট হচ্ছে নবীর প্রতি স্রষ্টার নসিহা, নিম্নমুখী কাউন্টারফ্যাকচুয়াল চিন্তা করতে উৎসাহিত করছেন আল্লাহ নবীকে। দেখেন এখানে সূরা আল ইনশিরা, মূলত পুরা সূরাটাই নবীর প্রতি আল্লাহ কি কি মেহেরবানি করেছেন, তার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছেন, তার যে ভার পিঠে যে ভার, তার পিঠ ভেঙে দিচ্ছিল, এত ভারী নবুয়তের দায়িত্ব বা অন্য কোনো বিষয় ক্লিয়ারলি আমরা জানি না, কারণ নবী আমাদেরকে বলে যান নাই। আল্লাহ এবং নবীর মধ্যে যেই কথোপকথন হচ্ছে এখানে এক্স্যাক্টলি কোন বিষয় নিয়ে সেটা আমরা জানতে পারি না। তাফসীর গ্রন্থ থেকে যদ্দূর আমরা জানতে পারি সেটা হচ্ছে নবুয়তের যেই ভারী কাজ, এই যে দায়িত্ব, এটা নবীকে অনেক পেরেশানি, অনেক বিচলিত করছিল। এবং আল্লাহ বলছেন, যদি আমরা সেই মানেটাই ধরি, তাহলে আল্লাহ বলছেন যে
এই যে বোঝা দিয়েছি, কষ্ট দিয়েছি, সেটা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল, কিন্তু আমি তোমাকে সেই বোঝাও নামিয়ে দিয়েছি। কিভাবে সেটা নামিয়ে দিয়েছেন সেটাও আমরা জানি না। সো এখানে আমরা ক্লিয়ারলি জানতে পারি না এবং পারবো না কোনো দিন যে আসলে এক্স্যাক্টলি আল্লাহ কি বুঝিয়েছেন। কিন্তু এখানে আমাদের জন্য মেসেজটা কি সেটা আমরা বের করতে পারবো। যে নবী এবং আল্লাহর মধ্যে কথোপকথন, আল্লাহ নবীর জন্য কি করেছেন সেই কথা এবং নবীকে কি পরামর্শ দিয়েছেন, সেটার বেসিসে আমরা আমাদের জীবনে পালনীয় কোনো বিষয় এখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো আল্লাহ বলছেন, আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি, আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা। যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল, আর আমি তোমার জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি। ঠিক আছে, এইটুক আল্লাহ বলছেন যে তোমার নবুয়তের দায়িত্বই হোক, যাই হোক, সেই দায়িত্ব অথবা অন্য কোনো জীবনের বোঝা আল্লাহ সহজ করে দিয়েছেন। অথবা এভাবে আমরা ভাবতে পারি যে তোমার জন্য কঠিন যেগুলো ছিল সেগুলা নবুয়তের সাথে আসবেই না। নবুয়তের কঠিন দায়িত্ব কঠিন, কিন্তু তোমাকে কি নবুয়ত দিয়েছি, তোমাকে সঠিক পথ দিয়েছি, তোমাকে নবী বানিয়েছি। এটা অনেক বড় পাওয়া। এটার এই দায়িত্বের মধ্যে তো ভারী জিনিস থাকবেই। হয়তো নবী যেভাবে চাচ্ছিলেন সেভাবে মানুষ দলে দলে আসছে না তখন প্রথম দিকে, নবীকে অ্যাকসেপ্ট করছে না, নবীকে মিথ্যাবাদী বলছে, নবীকে কটূক্তি করছে, টর্চার নানা ধরনের নানা দিক থেকে চলছে। উনি একলা একজন মানুষ, শুধু ইসলামকে প্রমোট করছেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এবং তার মধ্যে নিশ্চয়ই এক্সপেকটেশন ছিল, যেহেতু আল্লাহ সরাসরি এটা নাজিল করেছেন, এখানে দলে দলে লোক আসার কথা ছিল ইসলামে তার কাছে, কিন্তু সেটা বাস্তবে হয়নি। তো তার মন ভেঙে যাওয়ার কথা এবং এই ধরনের মানসিক বিষয় তার ভেতরে নানা ধরনের অনুভূতির তৈরি করে থাকতে পারে। তো আল্লাহই ভালো জানেন কি বিষয়ে এখানে বলা হয়েছে। তবে যদি ওভারঅল আমরা এই থিওরিটিকেই নেওয়ার চেষ্টা করি যে নবুয়তের এই যে কঠিন কাজ সেটার কথাই, তো আল্লাহ বলছেন যে নবুয়তের কঠিন কাজ হওয়ার পরেও এটা অনেক বড় সম্মানের ব্যাপার। তোমাকে দুনিয়াতে সম্মান দিয়েছি এবং তোমার মৃত্যুর পরেও সেই সম্মান জারি থাকবে। সেটা হয়তো এর মধ্যে কোনোভাবে ইমপ্লিসিট আছে মিনিং। তো এরপরে গিয়ে আল্লাহ দেখেন মোক্ষম যেই কথাটা, সবচেয়ে বড় যেই কথাটা, যেই দার্শনিক কথাটা, সত্য কথাটা আল্লাহ বললেন, সেটি হচ্ছে সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ শান্তি। তো এই বিষয়গুলোর মধ্যে কষ্ট আছে নবুয়তের দায়িত্বের মধ্যে। এই যে যুদ্ধ লেগে গেল, এই যে নানা ধরনের প্রতিবন্ধকতা সাহাবীরা তার সাথে, তো তার মধ্য দিয়ে এই কষ্ট তো আছে। আল্লাহ বলছেন লাঘব করে দিয়েছি। আল্লাহ তাকে বুঝাতে চাচ্ছেন যে এর মধ্যেও তোমার অনেক প্রাপ্তি আছে, সেটাই তুমি ফোকাস করো। আমি তোমাকে কি কি দিয়েছি, কি কি তুমি পাওনি, সেটাই তুমি ফোকাস করতে যেও না। সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ বা স্বস্তি। দুটো মিনিংই এসছে, যেটা আপনি নিতে চান। কষ্টের এই যে কষ্ট তো আছেই, কিন্তু কষ্টের সাথেই রয়েছে সুখ বা স্বস্তি। এই যে আল্লাহ কি কি দিয়েছেন বলছেন, সেটা ফিল করে স্বস্তি বা সুখ লাভ করতে বলছেন আল্লাহ নবীকে। পরে আবার কনফার্ম করছেন একই কথা, নিশ্চয়ই কষ্টের সাথেই বা কষ্টের ভেতরেই রয়েছে সুখ বা স্বস্তি। তাহলে যা পাইনি, যা পেতে পারতাম, যা হতে পারত, যা হয়নি, সেটা ভেবে নিজের মনের সুখ, স্বস্তি, শান্তি নষ্ট না করে আল্লাহ এখানে বললেন যে ওই কষ্টের মধ্যেও যদি ফোকাস করো, খুঁজে দেখার চেষ্টা করো, তাহলে সেখান থেকেও অনেক প্রাপ্তির জিনিস, অনেক ভালো জিনিস ডিরাইভ করতে পারবে এবং নিজেকে সেই সান্ত্বনার বাণী শুনিয়ে একটি সুখের জীবন বা স্বস্তির জীবন এই কষ্টের মধ্যেও কাটানো সম্ভব। যদি ছবিটা লক্ষ্য করেন, দেখবেন যে এই লোকটা, তার বাড়িঘর দেখেন কীরকম ভঙ্গুর, এই দশাতে থেকেও তার মনের মধ্যে যে সুখ, সেটা কিন্তু এখানে দেখেন প্রতিফলিত হচ্ছে। যে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা বা এক কাপ কফি তৃপ্তি করে খাওয়ার মধ্যে যে সুখ, সেটা এই লোকটা কিন্তু পাচ্ছে। তো আমি রিসার্চ করেছি কিছু, যে ক্যান্সার আক্রান্ত রোগীদের খুব শীঘ্রই মারা যাবে, ধরেন 2 বছর, 1 বছর, 6 মাস, সেই সব রোগী, অথবা যারা ক্যান্সার সার্ভাইভাল ফিরে এসেছে ক্যান্সার থেকে,
তাদের জীবনে তারা নতুন মানে খুঁজে পেয়েছে, সেটা আমি স্টাডি করেছি এবং সেগুলো নিয়ে লেখালেখি করছি, হয়তো সামনে কোনো কিছু বের করব। তো এই যে জীবনের মানে খুঁজে পাওয়াটা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। যখন জীবনে কোনো বড় ঘটনা ঘটে, যখন আমরা মৃত্যুর মুখোমুখি হই, তখন আমরা জীবনের মানে বুঝতে পারি। এই জন্য আমাদেরকে সুখী হতে হলে, স্বস্তিময় একটা জীবন কাটাতে হলে আমাদেরকে যে কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা আমাদের, সেইটাকে ডাউনওয়ার্ড রাখতে হবে। আপওয়ার্ড কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা না করে আমাদেরকে কষ্টের মধ্য থেকেই, দুর্দশার মধ্যেও যে আনন্দ আছে সেটা উদযাপন করা আমাদেরকে শিখতে হবে। তবেই আমরা সুখ এবং স্বস্তির জীবন কাটাতে পারবো। এবং এখানেই আল্লাহর সেই মেসেজটা আমি মনে করি, এখানে কগনিটিভ সাইকোলজি থেকে আমরা এই বিষয়টা এখানে কানেক্ট করতে পারি। এবং আমার মনে হয় যে এটা আমাদের জন্য, আমাদের চিন্তার জগৎকে প্রভাবিত করবে এবং আমাদের জীবনকেও প্রভাবিত করবে, এবং এই কথার, আল্লাহর এই কথার মানে আমরা খুঁজে পেতে পারবো। তো আমার দুটো বই আপনারা অনেকেই হয়তো এর মধ্যে জানেন, প্রকাশিত হয়েছে। আগ্রহী হলে আপনারা এই দুটো বই পড়তে পারেন। অনেক বিষয় এখানে আছে যেগুলো হয়তো আপনাদের চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।